অগ্নির বিয়ে আটকাতে ছুটে এলো কথা। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় কথা তো চলে গেছে গোবরডাঙ্গা। সেখানে গিয়ে অগ্নির বিষয়ে ভাবনা চিন্তা করতে থাকে আর বলে, পাচক মশাই তো বলেছিল তার শহুরে মেয়ে অনেক বেশি পছন্দের, বড় বড় হিল জুতো পরবে, গটগট করে হাঁটবে, ইংলিশে কথা বলবে, কিন্তু এখন তো দেখছি সেই গ্রামের মেয়েই পছন্দ হয়েছে। এটা কি করে সম্ভব? পাচক মশাইয়ের এই কথাটা আমি কোনোভাবেই যেন মেলাতে পারছি না। তাহলে কি কোথাও কোনো একটা গন্ডগোল হচ্ছে? এখন তো আমার সেটাই মনে হচ্ছে যে কোথাও একটা বড়সড় গন্ডগোল হচ্ছে, যেটা আমি বুঝতে পারছি না। কিন্তু কেন পাচক মশাই তাহলে আমাকে রিজেক্ট কেন করলো? আমি তো পাচক মশাইকে ভালোবাসি। পাচক মশাই কি কখনো আমার কষ্টটা বুঝবে না? এর মধ্যেই অগ্নি ভাবে, আমি জানি কথা, তোর এখন অনেক কষ্ট হচ্ছে, কিন্তু কি করব বল? তুই যেভাবে আমাকে কষ্ট দিয়ে এখান থেকে চলে গেছিস, তাই তো বাধ্য হয়ে এই রাস্তাটা অবলম্বন করলাম। আমার হাতে আর কোনো উপায় ছিল না। যদি থাকতো তাহলে হয়তো অ্যাপ্লাই করতাম। একটু কষ্ট সহ্য কর, তারপরেই তুই আর আমি সারা জীবনের মতন এক হয়ে যাব। চাইলেও কেউ আমাদেরকে আলাদা করতে পারবে না। এরপরে কথা ভাবে, না, আমি আর এসব ভাবনা চিন্তা করব না, নিজেকে কাজে ব্যস্ত রাখতে হবে। পরের দিন সকাল হতেই অগ্নির বিয়ের তোড়জোড় শুরু হয়ে গেছে। তখনই চলে এসেছে সঞ্চিতা আর বলে, অগ্নি, আমরা কিন্তু সবাই মিলেই কথাকে অনেক বেশি কষ্ট দিচ্ছি। আমার এটা একদমই ভালো লাগছে না। ও যখন এই বাড়ির বউ হয়ে আসবে তখন থেকে কিন্তু ওর মুখে হাসি ফোটানোর দায়িত্ব তোর। পারবি তো? অগ্নি তখন বলে, পারতে তো আমাকে হবেই মা। এটা তো ঠিকই যে গোবর দেবীকে আমি একটু বেশি কষ্ট দিচ্ছি। আসলে ও বাড়ি ছেড়ে যদি চলে না যেত তাহলে তো এইসব কিছুই ঘটতো না, বলো? ও বাড়ি থেকে চলে গেছে বলেই তো এই ঝামেলাটা ঘটল। সঞ্চিতা বলে, সে যাই হোক না কেন, কিন্তু এখন আর কোনো ঝামেলা যেন না হয়। এরপরেই অগ্নি ভাবে, আমি তো কথাকে বিয়ে করব, তারপর ওকে ভালো রাখার দায়িত্ব আমার। কর্তা দাদু আর কর্তা দিদাও চলে এসেছে। এরপর অগ্নির গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে যাচ্ছে। আর এদিকে কথা ভাবে, এতক্ষণে নিশ্চয়ই পাচক মশাইয়ের গায়ে হলুদের ব্যবস্থা হয়ে গিয়েছে। কিন্তু আমি এগুলো কেন ভাবছি? আমি কাজে মন দিই, সেটাই আমার জন্য অনেক ভালো কিছু হবে। এর মধ্যেই অগ্নি তো নিজের কাজে ব্যস্ত ছিল। অগ্নি গায়ে হলুদে ব্যস্ত। আর তখন সঞ্চিতা বলে, অগ্নির গায়ে হলুদ তো হয়ে গেল, কিন্তু এই গায়ে হলুদটা কথাদের বাড়িতে কে পাঠাবে? আর কথার গায়েও তো ছুঁয়ে দিতে হবে। অগ্নি তখন বলে, আমি যাব ওর কাছে, আমি যাব হলুদ নিয়ে। তোমরা কিচ্ছু চিন্তা করো না, আমি ওকে হলুদ দিয়ে আবার ঠিক সময় ফিরেও আসবো। তখন সঞ্চিতা বলে, তুই পারবি তো বাবা ওর গায়ে হলুদটা লাগাতে? অগ্নি বলে, আরে কেন পারবো না? এইটুকু কাজ যদি না পারি তাহলে কি করে হবে? আমি সমস্ত দায়িত্বটা পালন করে তবেই আসব। কথা তো নিজেকে ব্যস্ত রেখেছে কাজে, যাতে কোনোভাবেই আজকের দিনে আর অগ্নির কথা না ভাবে। এরপরে হঠাৎ করে সাধু বাবাকে দেখে তো অবাক হয়ে গেছে কথা, আর বলে, এ কি সাধু বাবা, আপনি এখানে? সাধু বাবা তখন বলে, হ্যাঁ, তোর জন্য তো আসতে হলো, তোর তো অনেক কষ্ট। আসলে অগ্নি এসেছে ছদ্মবেশ নিয়ে। কথা তখন বলে, আপনি কি করে জানলেন আমার জীবনে এত কষ্ট? অগ্নি বলে, জানি জানি, আমি সবটাই জানি, চিন্তা করিস না, ঠিক হয়ে যাবে সব কিছু। একবার দেখবি তোর জীবনে অনেক সুখ নেমে আসবে। এরপরেই কথা বলে, আর আসবে না, কারণ আমার স্বামীর বিয়ে হয়ে যাচ্ছে অন্য কোনো মেয়ের সাথে। আমি আর কোনোভাবেই কোনোদিনও হয়তো ভালো থাকতে পারবো না। তখনই অগ্নি বলে, আরে তাহলে তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? যা গিয়ে সেই মেয়েটাকে জব্দ কর যে তোর স্বামীকে বিয়ে করতে চাইছে। তাকে এইভাবে ছেড়ে দিস না, তাকে উচিত শাস্তি দে। তখন কথা বলে, কিন্তু উচিত শাস্তি দিয়ে কি হবে? ওরা তো দুজন দুজনকে মন থেকে চাইছে। আমি যদি মাঝখানে চলে যাই তাহলে কি আদৌ কিছু ঠিক হবে? অগ্নি ভাবে, এই রে, এ তো কিছুতেই লড়াইয়ে নামতে চাইছে না। কিন্তু লড়াইয়ে না নামতে চাইলে কি করে হবে? লড়াইতে তো নামতেই হবে। তখনই কথা বলে, কি হলো বাবাজি, আপনি কিছু বলছেন না যে? অগ্নি বলে, আমি একটা কথাই বলতে পারি, তুই যা, এখনো সময় আছে, গিয়ে তোর স্বামীকে বাঁচা, ওই মেয়েটার হাত থেকে বাঁচা, যেন ও ওই মেয়েটাকে না বিয়ে করে, তাহলে কিন্তু তোর কপাল পুড়বে, এই আমি বলে দিলাম। তখন কথা বলে, ঠিক আছে বাবা, আপনি যা বলছেন তাই হবে। এরপর অগ্নি নিজের গায়ে ছোঁয়ানো হলুদটা কায়দা করে কথার গায়ে দিয়ে দেয় আর বলে, এই যে তোকে হলুদটা মাখিয়ে দিলাম, এবারে তোর গায়ে একটা জোশ আসবে, আর সেই জোশেই তুই সব কিছু করতে পারবি। মিলিয়ে নিস আমার কথাটা। কথা ভাবে, আজকের দিনে যেভাবে আমাকে সাধু বাবা বোঝাচ্ছে সেটা সত্যি খুবই ভালো। অগ্নি তো চলে যায়। অন্যদিকে জুনি আর ঋতু দুজনে চলে এসেছে। জুনি আর ঋতুকে দেখার পরেই কথা বলে, কিরে
তোরা এখানে এলি? আজকে তো গুহ বাড়িতে বিয়ে, তোরা ওখানে না গিয়ে এখানে কি করছিস? জুনি তখন বলে, আর বলিস না কথা, ওই কনক চাপার বাড়াবাড়ি আমরা আর দেখতে পাচ্ছি না। ওই মেয়েটা যে এত বাড়াবাড়ি করে কি আর বলবো। অগ্নিদা তো ওকে ব্রেকফাস্ট করে খাওয়াচ্ছে, চা করে খাওয়াচ্ছে। তুই যেই জিনিসগুলো যেই রেসিপিগুলো শিখিয়ে গিয়েছিলিস এখন তো সেগুলো করে করে ওই মেয়েটাকে খাওয়ায়। আসলে জুরিয়া ঋতু একটা ফোন দিয়ে এঁটেছে, ইচ্ছে করে কথাকে এমন কিছু কথা বলবে যাতে কথার গা জ্বলুনি শুরু হয়, আর তারপর দৌড়ে চলে আসছে গুহবাড়িতে। ঠিক তখনই মনে মনে একটা কথাই জুনি ভাবছিল, আমি জানি কথা, তুই অনেক বেশি কষ্ট পাচ্ছিস, কিন্তু কি করব বল, এখন তোকে কষ্ট দেওয়া ছাড়া আর যে কোনো উপায় নেই। যদি থাকতো তাহলে হয়তো আমি অ্যাপ্লাই করতে পারতাম। তখন ঋতু বলে, দেখ কথা, যা হবার তা তো হয়েই গেছে, তুই এখন সবটা মেনে নে। কিন্তু কথা বলে, আমি সবটা মেনে নিতে পারবো না, আমার পক্ষে সবটা মেনে নেওয়া সম্ভব নয়। তখনই কথা ঠিক করেছে অগ্নির বাড়িতে যাবে আর অগ্নিকে জব্দ করবে। তার জন্য হাতে একটা অস্ত্র তুলে নিয়েছে আর দৌড়াদৌড়ি করতে শুরু করে দেয়। তখন আশেপাশে যারা ছিল সবাই দেখে তো ভয় পেয়ে যায়, এমনকি যেই অটোতে উঠেছে সেই অটোওয়ালাও পর্যন্ত যেতে চায় না। তখনই কথা বলে, কম কথা বলুন, না হলে কিন্তু আপনাকে আচ্ছা মতন শাস্তি দেব, যান বলছি। এরপরেই কথা চলে যাচ্ছে গুহবাড়িতে, যেখানে সবাই মিলে অনেক হই হুল্লোড় মজা করছে। কর্তা দাদু বলে, ইস, এত সুন্দর একটা দিনে কথা মাই আমাদের সাথে নেই, এত খারাপ লাগছে, সে আর কি করে বলবো। তখন রেনু বলে, আহ কর্তামশাই, এখন কি আর এসব ভাবার সময়? এখন এসব ভাবার সময় নয়, আমি তো বলছি যে কথা মা এখানে ঠিক আসবেই। এরপর বলতে বলতে কথা চলে এসেছে, আর অন্যদিকে বিয়ের তোড়জোড়ও প্রায় শুরু হয়ে গিয়েছিল। আর ঠিক তখনই কথা বলে, আজকে এই বিয়ে কোনোভাবেই হবে না, এই বিয়ে আমি আটকাবো। তখনই অগ্নি বলেই, কথা, তোর কি মাথা টাথা খারাপ হয়ে গেছে? কথা বলে, না আমার মাথা খারাপ হয়নি। আপনি আমাকে একটা কথা বলুন তো পাচক মশাই, আপনি তো বলেছিলেন যে আপনি ভালো একজন স্মার্ট মেয়েকে বিয়ে করতে চান, তাহলে এই রকম একটা কনক চাপা বলে মেয়েকে আপনি বিয়ে করতে চাইছেন কেন? তখনই কথার কথা শুনে অগ্নি তো রীতিমতো হাসতে থাকে। অগ্নি জানেই না যে কথা কি বলতে চাইছে। আর ঠিক তখনই কথা বলে, এই মেয়েটার মুখ আমি দেখব, এ কোন কনক চাপা, আমি সেটা দেখতে চাই। জুনি তখন বলে, ঋতু, আমরা মনে হচ্ছে একটু বেশি ডোজই দিয়ে ফেলেছি, যার জন্য কথা এরকম করছে। সঞ্চিতা বলে, কথা মা তুমি একটু শান্ত হও। কিন্তু কথা তখন বলে, না, আমি কিছুতেই শান্ত হতে পারছি না, কিছুতেই না। পাচক মশাই যা করছে সেটা খুবই অন্যায় করছে। পাচক মশাইকে আমি আর কোনো অন্যায় করতে দেব না। পাচক মশাই, আপনি বলুন না, আপনি আমাকে বিয়ে করবেন? এরপর অগ্নি মনে মনে ভাবে, তোকেই তো বিয়ে করব বলেই সব করেছি, এত আয়োজন সব কিছু তোর জন্যই হয়েছে। তার মধ্যে কথা ভাবে কিছু একটা গন্ডগোল রয়েছে। এরপর অগ্নি ঠিক করেছে সব সত্যিটা কথাকে খুলে বলে দেবে।